দুর্গাপুরে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে কয়েক পশলা শিলাবৃষ্টি। প্রায় 10 মিনিট ধরে চলে ঝড়ের দাপট। স্তব্ধ হয়ে যায় জনজীবন। বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে, কোথাও আবার ঝড়ের তাণ্ডবে উড়ে যায় ছাদের টিনও। পাশাপাশি দুর্গাপুরের জংশন মলের সামনের অংশের সেট ঝড়ের হাওয়ায় উড়ে যায়। মল সংলগ্ন বেশ কিছু স্টলও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেখুন, এক্স্যাক্ট ভ্যালু তো কিছু বলা যাবে না, সেটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, কিন্তু ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। আপনি দেখবেন আমাদের মল ফ্রন্টের ওপরে যে রুফ, সেই রুফ পুরোপুরি উড়ে গেছে, উড়ে গিয়ে আমাদের সামনের বিল্ডিংয়ে, পাশের বিল্ডিংয়ে পড়েছে। আমরা নতুন করে কিছু কিয়স্কের সেট আপ করেছিলাম, সেগুলো সব উড়েছে। প্রচুর সাইনেজের ক্ষতি হয়েছে, গ্লাস ভেঙেছে। হিসেব করে এখনই কিছু বলা যাবে না, কিন্তু ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। আমাদের বা আমাদের আশেপাশে যারা আছেন গেস্ট, রিটেলার, সবাইকারই একটা জিনিস বলবো, লাক খুবই ফেভার করেছে। পার্সোনাল ক্ষয়ক্ষতি কারুর কিছু হয়নি, কেউ ইনজিওর্ড বা সেরকম কিছু খবর নেই। এলস প্রপার্টি ড্যামেজ প্রচুর পরিমাণে হয়েছে। সামনে যে রাস্তা, সেই রাস্তা তো গাছ পুরো বন্ধ। হ্যাঁ, আপনারা দেখবেন বেশ 3-4টে গাছ ইনফ্যাক্ট উপড়ে পড়েনি, ভেঙে পড়েছে। তো ঝড়ের 2-3 মিনিটের ঝড় এতটা ইন্টেন্সিটি ছিল, ঝড়ে প্রচুর গাছ ভেঙে পড়েছে। বাইরে যেসব দোকানপাট রয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ কি আহত আছে? না, এখন অব্দি ওটাই বলছিলাম, আমাদের লাক খুবই ফেভার করেছে। পার্সোনাল গ্রাউন্ডে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ইনজিওরি কারোর কিচ্ছু নেই, জিরো।